সকলকে দ্য সেলফ স্টাডিং ইউটিউব ক্লাসে স্বাগত। তো যারা এখনো পর্যন্ত আমার এই ক্লাসকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং প্রত্যেক পরিচিত বন্ধুদের এটা ফরওয়ার্ড করে দিন যাতে তারা আমার ক্লাসকে অ্যাটেন্ড করতে পারে। এবং আমার ক্লাস থেকে যারা এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জয় হিন্দ স্যার লিখবেন, এটা আমি আশা করব। তো যাই হোক, আমরা চাইবো প্রত্যেকেই চাকরি পান এবং চাকরির পর যে টিপস প্রয়োজন হয় সেটা আমার ক্লাস থেকে আমি প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছুভাবে দিয়ে থাকবো। তো ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করে নিতে শুরু করুন। যাই হোক, আমার প্রত্যেকটা ক্লাসে আসুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমার প্রত্যেকটা ক্লাসে কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। জয় হিন্দ। আমরা আমাদের ৫ম নম্বর ক্লাসে প্রবেশ করছি। আমরা আশা রাখছি ক্রমশ আমরা আমাদের যে জিকের সমস্যা তা সমাধান করে দিতে পারবো। তো শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে সফল করার দায়িত্ব এই ছোট ছোট ক্লাস দিয়ে পূরণ হবে। তো আশা রাখবো আমাদের প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন এবং দেখে এখান থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন, এই আশা নিয়ে আমরা ৫ম ক্লাস শুরু করছি। তো দেখে নিন, ঝটপট কোশ্চেনগুলো দেখে নিন এবং এখান থেকে যে কোশ্চেনগুলো লিখবো সেগুলো স্ক্রিনশট করে নিতে পারেন, ঠিক আছে? তো দেখে নিন এবং কোশ্চেনগুলো প্রথমে লিখবো, তারপরে অ্যান্সারগুলো লিখবো, তারপরে আপনার পরবর্তী ধাপে যাব। এই যে টোটাল 20টা কোশ্চেন রইল, এই টোটাল 20টা কোশ্চেন আমরা ঝটপট উত্তর লিখে দেবো। তার আগে যারা স্ক্রিনশট নিতে চান কোশ্চেনগুলো নিতে পারেন, যারা করতে পারবেন তারা অবশ্যই করে নিন, ঝটপট করুন। আমি অ্যান্সারের দিকে যাচ্ছি। তো দেখে নিন অ্যান্সারগুলো। আমি তার আগে কোশ্চেনগুলো একবার পড়ে দিই। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? বৈশাখী উৎসব পালিত হয় কোথায়? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন? আকবরনামার রচয়িতা কে? তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? বায়োগ্যাসের উপাদান কোনগুলি? শব্দ দূষণ হয় শব্দের গোলমাল মানে ব্র্যাকেট দেওয়া আছে মাত্রার পরিমাণ কত হলে? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? এগুলো খুব ভালো ভালো কোশ্চেন আছে। তিমির প্রধান শ্বাসঙ্গ হিসেবে কাজ করে কোনটি? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়? ক্লোরোফিলে কোন ধাতু আছে? কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে? বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন কে করেন? ব্যাকটেরিওফাজ কি? আমাদের প্রতিদিন যে কোশ্চেনগুলো আমরা আপনাদের দিচ্ছি সেই কোশ্চেনগুলো যতটা সম্ভব আপনারা সমাধান করার চেষ্টা করুন। আমরা চাইবো আপনারা এই ছোট ছোট ক্লাস থেকে অনেকটা বেশি এগিয়ে যাবেন অন্যদের থেকে। বেশি ক্লাস করুন, যত বেশি ক্লাস করবেন তত বেশি সমাধান পাবেন। এর বাইরে আমার বলার কিছু নেই, আপনারা ওই অ্যান্সারগুলোর দিকে ঝটপট দেখে নিন। তো অ্যান্সারগুলো লিখে নিন, একবার ঝটপট অ্যান্সারগুলো লিখে নিন। যে অ্যান্সারগুলো আমি পড়ে দিচ্ছি। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? উত্তর হচ্ছে অটলিত। অনেক রকমের অপশন থাকতে পারে, কর্ণকুহর, তারপরে হচ্ছে স্ট্যাটিক্স, ইনকাস, স্ট্যাপিস, এইসব অনেক রকমের উত্তর ইয়ে থাকতে পারে, অপশন থাকতে পারে। তো উত্তর হবে অটলিত। বৈশাখী উৎসব পালিত হয় কোথায়? পাঞ্জাব। উত্তর হবে পাঞ্জাব। কারণ এখানে লিখতে পারে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গের বৈশাখ মাস একটা খুব গুরুত্বপূর্ণ মাস, সেই হিসাবে অনেকে ভুল করে বসেন। এটা হবে কিন্তু পাঞ্জাব। ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ। পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত সম্মতি দেন? জাতীয় উন্নয়ন পরিষদ। এটা একটা ভালো একটা কোশ্চেন। এখানে যেমন থাকতে পারেন যে রাষ্ট্রপতি, তারপরে লোকসভার যে বা লোকসভা ও বিধানসভার কমিটি, এইসব নানা রকম করে অপশন থাকতে পারে। যে অপশন থাকুক আপনারা কিন্তু লিখবেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি দেন জাতীয় উন্নয়ন পরিষদ, ঠিক আছে? আকবরনামার রচয়িতা আবুল ফজল। তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? জীবাশ্ম। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? CO2। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লাল রক্তকণিকা। বায়োগ্যাসের উপাদান কোনগুলি? কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। শব্দ দূষণ হয় শব্দের গোলমালের মাত্রা পরিমাণ কত হলে? 80 থেকে 90 ডেসিবেল। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। শ্বেত রক্তকণিকার কত? এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? 20টি। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 20 ml। মাত্র 20 ml রক্ত বহন করতে সক্ষম। তিমির প্রধান শ্বাসঙ্গ হিসাবে কাজ করে? ফুলকা, ফুসফুস কিন্তু নয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়? ছত্রাক।
ক্লোরোফিল কোন ধাতু আছে? ক্লোরোফিলে কোন ধাতু আছে? ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, কারণ ওখানে অনেক রকমের অপশন থাকতে পারে, সেই যে থাকুক এখানে হবে ম্যাগনেসিয়াম। কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলা থেকে, সেটা হচ্ছে আবরণী কলা। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদের প্রবর্তন করেছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল, এটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম মেন্ডেলের থিওরিটা। তো ব্যাকটেরিওফাজ কি? একটি ভাইরাস। এই হলো টোটাল 20টা কোশ্চেন অ্যান্সার। তো আপনারা ঝটপট চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং আমি পরবর্তী 20টা যে বাকি রয়েছে, যে টপ 14 দিয়ে আমরা শুরু করার কথা, সেই টপ 14-এ যখন 20টা বাকি রয়েছে, আমরা ঝটপট কোশ্চেন অ্যান্সার দিকে যাব। তো আমরা যে ডাব্লিউপির জন্য লড়াই করছি, তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সঠিকভাবে যদি গাইড না করি বা নিজেরা যদি সঠিকভাবে না চলি, আমাদের পরীক্ষা কিন্তু পাস করতে আমরা পারবো না। আমরা হয়তো কাছাকাছি যাব, হয়তো এমন কিছু কোশ্চেনের জন্য আমরা হয়তো ইন্টারভিউর জন্য সিলেক্ট হব না। তো তার আগে যাদের যাদের যে বিষয়গুলো কমি রয়েছে তারা খেয়াল রাখবেন ওই বিষয়গুলো, যাদের যে বিষয়গুলো দুর্বলতা রয়েছে, যদি মাঠে দুর্বলতা থাকে মাঠের বিষয়টাকে একটু দেখে নেবেন যে কোন জায়গাটা আপনার দুর্বলতা হচ্ছে। যদি দেখেন যে ছুটতে গিয়ে আপনার সেই দুর্বলতা পূরণ হচ্ছে না, তাহলে আপনি দেখবেন ঘড়ি ধরে প্রথমে ছুটুন। সেখানে যদি দেখেন যে আপনার টাইমটা বেশি লাগছে, ওখানে টাইমটাকে মেকআপ করার চেষ্টা করুন। কিন্তু যদি দেখেন যে পুরোটাকে আপনি কমপ্লিট করতে পারছেন না, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি কিভাবে এটাকে পূরণ করতে পারবেন। দ্বিতীয়গুলো আবার কোশ্চেন, আমার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ফাইনাল এক্সামের জন্য আপনাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে। এখানে কোনো ছাড় নেই। একটা কোশ্চেনের জন্য যদি পিছিয়ে যান, জানবেন কয়েক হাজার ছেলে মেয়ের পিছনে পড়ে যাবেন। তাই এইরকম ছোট ছোট ক্লাসগুলোকে আসুন, এবং যারা এখনো আমার ক্লাসে আসেননি তারা তাদেরকে এই শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে বলুন, এইরকম প্রত্যেকটা ক্লাস যাতে তারা অ্যাটেন্ড করতে পারে, এবং আপনার শুধু আপনি চাকরি পেলে হবে না, বন্ধুরা যাতে চাকরি পায় সেই জন্য আপনারা শেয়ার করুন। আর ম্যাথামেটিক্সের জন্য বুদ্ধির বিকাশ ইউটিউব ক্লাসটা আপনারা দেখতে পারেন। বুদ্ধির বিকাশ খুব এখন ভালো, অঙ্কের মধ্যে ভালো চলছে। আমার এই বন্ধু আছেন তো সৌমেনবাবু ভালো অঙ্কের বিষয়টা দেখাতে পারবেন। আমিও পরবর্তী ক্ষেত্রে আপনাদের অঙ্কের ক্লাস নিয়ে আসবো। তো তার আগে যে আমি জেনারেল নলেজের ক্লাসটা নিয়ে যাচ্ছি, তো দেখে নিন জেনারেল নলেজের যে বাকি 20টা কোশ্চেন আমরা রয়েছে, সেই 20টা কোশ্চেন আমি পড়ে দিচ্ছি। আপনারা যদি করতে পারেন কোশ্চেনের অ্যান্সার, তা করতে পারেন। তো ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। ফারাক্কা বাঁধ নির্মিত হয় কোন উদ্দেশ্যে? রাজ্যসভার সভাপতি কে? কোন দেশ থেকে ভারতের সর্বাধিক সোনা রপ্তানি হয়? হার্ট পেসমেকারে কোন জাতীয় তেজস্ক্রিয় ব্যবহার করা হয়? প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? আত্মসম্মান আন্দোলনে প্রতিষ্ঠিত হয়। চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসক ছিলেন? বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে। 2024 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এলিজা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার যে ব্যবহার করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হলো। জলবন্তী জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প কোন রাজ্যে রয়েছে? কোন রাজ্যে স্থাপিত হয়েছে? বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফকে কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভানযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়, এর মধ্যে কোনটি প্রাচীনতম? বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? আমরা ঝটপট উত্তরের দিকে যাব। তো এখন পর্যন্ত যারা আমার ক্লাসে আসেননি বা ক্লাস অ্যাটেন্ড করছে না, তাদের প্রত্যেককেই বলবো পিছিয়ে যাবেন না, কারণ হাল ছাড়লে আপনারা পিছিয়ে পড়বেন। তাই নিজেদের যে জায়গাগুলো দুর্বলতা আছে সেগুলোকে ফিল আপ করে করে আগান। কাগজে কলমে লিখুন যে আপনার কোন কোন বিষয়ে কোন জায়গাগুলো দুর্বলতা আছে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই বিষয়গুলোর আপনাদের সলিউশন বলে দেবো, আপনি সেইভাবে আগাবেন। আপনার চাকরি পাওয়ার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা 40টা কোশ্চেনের দিকে আগাচ্ছি, এবং বাকি যে 20টা কোশ্চেন বাকি রয়েছে তার অ্যান্সারগুলো আপনারা ঝটপট করে নিন। আমি ঝটপট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাকি 40টা কোশ্চেনের মধ্যে আমি ঝটপট পড়ে দিয়েছিলাম, কোশ্চেনগুলো পড়েছিলাম এবং অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারগুলো একটু দেখে নিন। ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ঝাড়খণ্ড। 500 কিমি মিনিমাম যা কিলোমিটার বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে। ফারাক্কা বাঁধ নির্মিত হয় কোন দেশে? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। রাজ্যসভার সভাপতিকে? ভারতের উপরাষ্ট্রপতি। কোন দেশ থেকে ভারতের সর্বাধিক সোনা রপ্তানি করা হয়? সুইজারল্যান্ড থেকে। হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? প্লুটোনিয়াম। অপশন থাকবে ইউরেনিয়াম, রেডিয়াম, ডয়টেরিয়াম। তো যাই থাকুক উত্তর হবে প্লুটোনিয়াম।
প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এই 14(6)C। আবার অনেক অপশন থাকবে 235 বা 92U, যেটা আইসোটোপের এগুলো অপশন থাকবে এগুলো। যে যাই হোক, এগুলো না করে 14(6)C আপনারা পড়বেন। আত্মসম্মান আন্দোলনে প্রতিষ্ঠিত হয় এস রামানাথন 1925। পেরিয়ার ইভি রামাসাবি নায়িকার যদি থাকে আপনারা উত্তর অবশ্যই করবেন। আর যদি এস রামানাথন থাকে তাহলে এস রামানাথন করবেন। চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসক ছিলেন? বিজাপুর সালনাতের একজন শাসক ছিলেন। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় 0°F জল বিশুদ্ধ জল জমে। 2024 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ মায়ানমার। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যের মাইরাঙ্গে অবস্থিত। এলিজা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সেটা হলো এইডস অ্যান্টিবডির টেস্টের জন্য ব্যবহার করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি হলো 1935-এর 1 এপ্রিল। আর 1949 সালে এটাকে রাষ্ট্রীয়করণ করা হয়। জলহন্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হয়েছে? জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলায় অবস্থিত। এনএইচপিসি কোম্পানির দ্বারা এটা গ্রহণ করে এটা স্থাপিত হয়েছে এবং 390 মেগাওয়াট এটার উৎপাদন করার ক্ষমতা রাখা আছে এই জলবিদ্যুৎ উৎপাদনটি কেন্দ্রটি। ভারতের বর্তমানে চিফ আর্মি স্টাফ কে ছিলেন? মনোজ পান্ডে। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? এই কোশ্চেনটা আপনাদেরকে দিলাম, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেটার উত্তর কি হবে। হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল ভানযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়, সেটা হলো দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ। এর মধ্যে কোনটি প্রাচীনতম? পীরপঞ্জাল পর্বতশ্রেণী, এটা আবার সব থেকে প্রাচীনতম। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের সময় এরা আহ্বান করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে কোশ্চেনগুলো আমরা দিচ্ছি, প্রতিদিনের যে ছোট ছোট কোশ্চেনগুলো আমরা দিচ্ছি, এগুলোকে সাথে করে নিয়ে আগান এবং লিখে রাখুন। যাদের যে সমস্ত বিষয়ে দুর্বলতা রয়েছে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তরের সমাধান করার চেষ্টা করব। আর যে বিষয়টা বিশেষ করে বলা দরকার, মনের মধ্যে সাহস রাখুন, ক্ষমতা রাখুন যে নিজে পারবেন। ক্ষমতা অর্জনই আপনাকে এই পথ দেখিয়ে দেবে, আপনাদের সাফল্য পাওয়ার এক ধাপ চাবিকাঠি আপনাদের হাতে পৌঁছে যাবে। জয় হিন্দ।